এভরিওয়ান, দিস ইজ মেধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 101 থেকে 105 পৃষ্ঠা পর্যন্ত বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করি। 101 পৃষ্ঠার নিচে প্রথম সেশন বলা হয়েছে, তোমার ক্লাসের সবাই তো আগের তথ্যগুলো নিয়ে এসেছে, এবার সবাই মিলে একটু আলোচনা করে দেখো তো আমরা নিত্যদিনের কাজে ভূগর্ভস্থ পানি কি পরিমাণ ব্যবহার করি, আর অন্যদিকে ভূপৃষ্ঠের পানি ভূপৃষ্ঠের বিভিন্ন জলাশয়ের পানি কতটা ব্যবহার করি। ভূগর্ভের পানি কি অসীম, আর ভূপৃষ্ঠের তোমাদের বিজ্ঞান বই থেকে পানি চক্র এবং পানি দূষণ সম্পর্কে পড়ে বন্ধুরা আলাপ করে নাও। এবার আবার নিজেদের তথ্যগুলোর দিকে চোখ ফিরিয়ে দেখো তো। তারপরে বলা হচ্ছে, একটু ভেবে বন্ধুদের সঙ্গে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ভূগর্ভস্থ ভূপৃষ্ঠস্থ পানির উৎসের মধ্যে কোন ধরনের উৎসের পানি বেশি পাওয়া যায়, আর কোন ধরনের উৎসের পানি খাওয়ার জন্য নিরাপদ। তো এখানে যে দুটি প্রশ্ন দেওয়া আছে তার অ্যান্সারটি আমরা দেখে নিই। ভূগর্ভস্থ ও ভূপৃষ্ঠস্থ পানির উৎসের মধ্যে ভূপৃষ্ঠস্থ পানি বেশি পাওয়া যায়। পৃথিবীর প্রায় 70% সাগর, তাছাড়া আরও আছে পুকুর, নদী, খাল, প্রভৃতি পানির উৎস। তারপরে প্রশ্নের উত্তর, ভূপৃষ্ঠস্থ অপেক্ষা ভূগর্ভস্থ পানি খাওয়ার জন্য বেশি নিরাপদ, কারণ ভূপৃষ্ঠের পানিতে বিভিন্ন জীবাণু থাকার সম্ভাবনা থাকে। এরপরে আমাদের এখানে কিছু তথ্য দেওয়া আছে, যেগুলোর ভিতরে তেমন গুরুত্বপূর্ণ কিছুই নেই, যা তোমরা নিজেরা পড়ে নেবে। আমি এখান থেকে আলোচনা করছি। পর্যবেক্ষণ করে যেসব তথ্য তোমরা আনতে পারো তা এরকম: নদীর গল্প, এখানে নদী সম্পর্কে একটি গল্প লিখতে হবে এবং তার বিভিন্ন তথ্য। তারপরে নদীতে এবং নদীর তীর ঘেঁষে কি ধরনের জীবে দেখা মেলে। সময়ের সঙ্গে নদীতে এবং নদীর আশেপাশের পরিবেশ কি ধরনের পরিবর্তন ঘটেছে। তো এই প্রশ্নগুলোর উত্তর অনুযায়ী এখানে আমাদের একটি ছক দেওয়া আছে, ছক 4, যেটার অ্যান্সারটি আমরা এখন লিখে নিই। প্রথমে বলা হচ্ছে জলাশয় বা নদীর গল্প। তো এখানে হবে জলাশয় বা নদীর গল্প। সুরমা নদী সম্পর্কে আমি এখানে লিখেছি। সুরমা নদী বাংলাদেশ ভারতের একটি সীমান্ত নদী। সুরমা নদী সিলেট ও সুনামগঞ্জ জেলার নদী। এর দৈর্ঘ্য 249 কিলোমিটার। ইবনে বতুতা এই নদীপথে 15 দিন নৌপথে চলেছেন। তার রেহলা গ্রন্থে এ বিষয় বর্ণনা আছে। পরিব্রাজক ইবনে বতুতা আসার সময়কালে ও আগে থেকে এই নদী প্রবাহিত হচ্ছে। আচ্ছা, তারপর বলা হচ্ছে জলাশয় বা নদীতে এবং এর তীর ঘেঁষে কি ধরনের জীবের দেখা মেলে। তো চলো অ্যান্সারটি দেখে নিই। কি ধরনের জীবের দেখা মেলে: 1 মাছ, 2 সাপ, 3 কুমির, 4 ব্যাঙ, 5 পাখি, 6 কীটপতঙ্গ, 7 শুশুক ইত্যাদি। জলাশয় বা নদী এবং এর আশেপাশের পরিবেশ সময়ের সঙ্গে কি ধরনের পরিবর্তন ঘটছে। জলাশয় বা নদী এবং এর আশেপাশের পরিবেশে সময়ের সঙ্গে কি ধরনের পরিবর্তন ঘটছে। বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির সাথে সাথে এই নদীর বড় ধরনের পরিবর্তন এসেছে। যেমন জনসংখ্যার চাহিদা মেটাতে এর আশেপাশে কলকারখানা এবং ঘরবাড়ি নির্মাণ করা শুরু হয়েছে, যা এর পানিকে ব্যাপকভাবে দূষিত করেছে, ফলে এর পানির রং বদলে গেছে। তো ভিউয়ার্স, আজকে ছিল আমার ভিডিওটি এই পর্যন্ত। আশা করছি তোমাদের সকলেরই কাজে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যদি কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ।